হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো পেছনে দেখো, এটা কিন্তু গঙ্গা। আর আমি এসেছি যেহেতু দিদির বাড়িতে, তো ভাবলাম আমি দিদির বাড়িতে কিভাবে থাকি আর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন দেখো প্রায় বাজে 6:40 মতো। এখানে আমি আর দিদি কিন্তু চলে এসেছি মর্নিং ওয়াক করতে। আর যে মাঠটা এসেছিলাম ওখানে এখন তালা দেয়া, গেট এখনও খোলেনি আর কি। তো যাই হোক, আমরা দুজন কিন্তু হাঁটছি রাস্তা দিয়ে। আর এখানে দেখো খুব একটা সুন্দর আশ্রম আছে, শ্রী শ্রী ঠাকুর ভব পাগলার আশ্রম। তো যাই হোক, গঙ্গার সাইডে কিন্তু সবাই দাঁড়িয়ে এক্সারসাইজ করছে, কেউ ব্যায়াম হাওয়া খাচ্ছে, ব্যায়াম করছে, এসব করছে আর কি। আর আমরা দেখো প্রায় 7:40 মতো 45 মতো বাজে, তো আমরা এখন বাড়ি চলে এসেছি। তো এখানে দেখো দিদির মেয়ে যেহেতু দুধ খায়, ওর জন্য দুধটা নিয়ে একেবারে ঘরে চলে এসেছি। আর চলো ঘরে গিয়ে কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ঘরে চলে এসেছি, আর দেখো এখানে খেলনা ছড়ানো। একটা বাড়ির বাচ্চা থাকলে তো এরকমই হয়। তো যাই হোক, খাটটাটগুলো আমি সব গুছিয়ে নিয়েছি, খেলনা টেলনাগুলো সব গুছিয়ে নিয়েছি। আর ব্যালকানি ঘর সব ঝাড় দেওয়া আমার কমপ্লিট। আর দেখো এখানে যে দিদিটা আসে আর কি রান্না করতে, সে চলে এসছে। আর এখানে দেখো মাছ মাংস মানে সব কিছু ফ্রিজ থেকে বার করে এসে আমরা গিয়েছিলাম বাইরে। আর এখানে দেখো সিদ্ধ করা কচু শাক আছে। তো যাই হোক, দুটো ঘর, একটা তো গোছানো কমপ্লিট, আর একটা গোছাতে বাকি আছে, তো এটাও কিন্তু গুছিয়ে নেব। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ কালি, সব কিন্তু আমার দিদির মেয়ে পড়াশোনা করেছে আর কি। ওর খাতাতে হচ্ছে না বলে দেয়ালে পড়াশোনা করেছে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু বোতলে জলগুলো ভরে নিচ্ছি, জল খেতে সুবিধা হয় আর কি। তো যাই হোক, জলগুলো আমার ভরা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি ঘরটা মুছে নেব। আর দিদির বাড়িতে কোনো এমনিতেই তেমন কাজ নেই, এই ঘরটা গোছানো, মোছার, জল টলগুলো ভরা, এগুলোই আর কি। তো আর কোনো কাজ নেই। আর দেখো টেবিলে কিন্তু জল পড়েছিল, তো আমি সেটাও মুছে নিলাম। আর ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। তো ঘরটার মুছে আমি একটু এখানে খেয়ে নিলাম 3টে আলমন্ড আর একটা কলা পাকা। আর দেখো এদিকে 9:30 বেজে গেছে, দিদির মেয়েও কিন্তু ঘরে চলে এসছে। আর এমনিতেই স্কুলের ভাত দিলে খায় না, আজকে ওর হঠাৎই মনে হলো স্কুলের ভাত খাবে। তো যাই হোক, এখানে রান্না হয়েছে পার্শে মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি, থানকুনি পাতা বাটা আর কচু শাক। আর যেটা স্পেশাল ওটা হচ্ছে খাসির মাংস। তো যাই হোক, এখানে দিদি দেখো একটা ওয়াটার বানিয়ে নিচ্ছে, গাজর শসা বিট আদা মানে লেবু দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছে। এটা খেলে কিন্তু স্কিনটা খুব গ্লো করে আর কি। আর এই মানে ড্রিঙ্কটা খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। আর দুপুরবেলা কিন্তু আমি চান টান করে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিয়ে খেতে বসেছি এখানে আমি, দিদি আর দিদির মেয়ে। আর দেখো এখানে কিন্তু মটনটা ছিল, সেটা তোমাদের সকালে দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। আর এদিকে থালা বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো দিদি আমরা নিয়ে এসেছিলো আর আমলকি নিয়ে এসেছিলো, তো বলছে ওগুলো কেটে রাখ, আমি পরে খাবো। তো যাই হোক, আমি খেয়ে দিদির জন্য কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি আর দিদির মেয়ে এখানে চা করে খেলাম একটু। তারপরে দেখো লুচি বানাচ্ছি দিদির মেয়ের জন্য। তুমি লুচি খেতে পছন্দ করো তো বলো? এই দেখো আমার মা লুচি বানাচ্ছে, ওর উপর তেল দিয়ে তারপরে লুচিটা করছে। তো যাই হোক, আমি যখন ভিডিও এডিট করছি ও বলছে মাসিমানে আমি একটু বলবো, তো আমি বলছি ঠিক আছে তুই একটু বলে নে। তো দেখো এখানে কিন্তু লুচি করা কমপ্লিট হয়ে গেছে আমার। আর একটা জিনিস দেখবে তোমরা, আবার দিদির মেয়ে না মাছ মাংস কিচ্ছু খায় না, ও চিকেন করি মাটন করি ও একটু ঝোল আর একটু আলু খায়, মাছ মাংস কিছু খেতে চায় না আর কি, ডিমটা বেশি খায়। তো যাই হোক, ওকে কিন্তু এখানে খেতে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।